ইউনূস সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে। আগামী ব্যালটে নৌকা মার্কা কিন্তু থাকবে না। বিগত সময় আমাদের কলাপাড়াতে 2 জন মাননীয় মন্ত্রী ছিলেন, কিন্তু যে উন্নয়ন আমরা আশা করেছিলাম সেই উন্নয়ন কিন্তু এই কলাপাড়ার চাকামইয়াতে হয় নাই। আপনাদের রাস্তাঘাটের সমস্যা আছে, ব্রিজ কালভার্টের সমস্যা আছে, স্কুল কলেজের বিল্ডিং এর সমস্যা আছে, আপনাদের নদী খননের খাল খননের সমস্যা আছে, আপনাদের সুলিস কালভার্টের সমস্যা আছে। এই সমস্যাগুলি কি আপনারা সমাধান করতে চান? নিশ্চয়ই আমার মা বোনরা, আমার মুরব্বী আছে, যুবক ভাই আছেন, সবাই আপনারা এই সমস্যাগুলি সমাধান করতে নিশ্চয়ই চান। আপনাদেরকে আমি সোজা একটা কথা বলি, সোজা একটা প্রশ্ন করতে চাই। আপনারা তো প্রতিদিন টেলিভিশন দেখেন, কি দেখেন না? আপনারা তো অনেকে মোবাইল দেখেন, দেখেন না? এই যে ফেসবুক দেখেন, দেখেন তো? আপনাদের কাছে কি মনে হয় বাংলাদেশে এখন সবচেয়ে বড় দল কোনটা বলেন তো? যদি 12 তারিখে একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন হয়, তাহলে কারা ক্ষমতায় যেতে পারে? ইনশাল্লাহ কি বিএনপি যাবে? ইনশাল্লাহ বিএনপি যাবে। কারণ বাংলাদেশে আগে 2টি বড় রাজনৈতিক দল ছিল, একটা বিএনপি আর একটা আওয়ামী লীগ। আওয়ামী লীগ কি এই নির্বাচনে আছে? ইউনূস সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে। আগামী ব্যালটে নৌকা মার্কা কিন্তু থাকবে না। মার্কা রাখি তোর হয় না কা এমপি হবে, মন্ত্রী হবে, মার্কা রাখি ও মার্কা দক্ষিণবঙ্গের মার্কা। চাইনাবাদ বিএনপির একটি বিশাল মিছিল বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃত্বে এইমাত্র আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা আমাদের প্রার্থী, ধানের শীষের প্রার্থী জয়তাল দেবী মুশারফের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। বাবুল ভাই, এই সামনে ঢুকে যান, এই লোক চালাই না, ঢুকে যাও। 5 নম্বর বিএনপির নেতৃবৃন্দ, আপনাদেরকে অনুরোধ করবো আপনারা ঢুকে যান, সবাই চলেছে ঢুকে পড়েন। বলছি 5 নম্বরের নেতৃবৃন্দ ঢুকে যাও, 5 নম্বরের নেতৃবৃন্দ। মিছিল এসে আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমরা আমাদের প্রার্থী জয়তাল মুশারফের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। ভাই আপনারা দাঁড়াইবেন না তো? বাবুল ভাই ঢুকে যান, তাকে ঢুকে যাও। Thank you.